আমরা তন্ত্রতত্ত্ব নিয়ে আলোচনা করছি। তন্ত্রতত্ত্বে শক্তিতত্ত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই শক্তিতত্ত্ব নিয়ে যদি আলোচনা আরম্ভ করি, মহাভারতের মতোই তা বিশাল এবং ব্যাপক আকার ধারণ করবে। আবার যদি না করি, তন্ত্রতত্ত্ব নিয়ে আলোচনা একেবারেই অসম্পূর্ণ। অতএব ছোট করে এবং যতটা সম্ভব সহজ করে জ্ঞান বুদ্ধি মতো বলার চেষ্টা করছি। শক ধাতু নিষ্পন্ন শক্তি শব্দ। শক ধাতুর অর্থ শক্তি, এটা লক্ষ্য করার বিষয়। শক ধাতু নিষ্পন্ন শক্তি শব্দ, আবার শক ধাতুর অর্থও কিন্তু শক্তি। শক ধাতুর অর্থ যেমন শক্তি, তেমনি নিষ্পন্ন শব্দের অর্থ শক্তি, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় সংযোগে যে পদ নিষ্পন্ন হলো তাও শক্তি। দার্শনিক বিচার বাদ দিলেও বৈয়াকরণেরা এই অদ্ভুত দৃষ্টান্তে খানিক যে হতচকিত তা বলার অপেক্ষা রাখে না। মূল কথা, শক্তি শব্দ ধাতুগত এবং প্রত্যয়গত একই, এটাই বোঝার। যে শক্তি বীজে নেই, বীজ সিডস, যে শক্তি বীজে নেই তা কখনোই বৃক্ষে পরিণত হতে পারে না। আবার যে শক্তি বৃক্ষে নেই তা কখনোই বীজে থাকে না। শক্তির অন্তর্ভুক্ত বা সুপ্ত অবস্থায় বীজ এবং তার প্রকাশী বৃক্ষ। প্রাণ, ইন্দ্রিয়, দেহ, মনে যে শক্তির স্ফুরণ বা প্রকাশ দেখি তা মহাশক্তিময় আত্মারই প্রকাশিত অবস্থা। এটাই তন্ত্রশাস্ত্রের মূল বক্তব্য। অগ্নিতে দাহিকা শক্তি আছে, এটা কথার কথা। অগ্নি দাহিকা শক্তি রূপে অথবা দাহিকা শক্তি অগ্নিরূপে আবির্ভূতা, এটাই তন্ত্রের সিদ্ধান্ত। অগ্নির বাইরের রূপটি না থাকলে শক্তি ছাড়া অগ্নির স্বরূপ আর কিছুই থাকে না। সেরকম দেহ নাশ হলে, আমাদের এই তনু, এই শরীর নাশ হলে আত্মার স্বরূপ শক্তি ছাড়া অন্য কিছু নয়। যা আত্মা তাই শক্তি, যা শক্তি তাই আত্মা। ভেদের মধ্যেই অভেদত্ব বর্তমান। শক্তি এবং শক্তি মানে কোনো পার্থক্য নেই। আসল কথা, উভয় না থাকলে, উভয় অর্থাৎ দুই না থাকলে ভেদ যেমন থাকে না, তেমনি ভেদ না থাকলে অভেদ বা অদ্বৈত তত্ত্ব প্রতিপাদন করা যায় না। অদ্বৈত বা এককে যথার্থভাবে বোঝার জন্যই দ্বৈত বা দুয়ের প্রয়োজন। কেন উপনিষদ চমৎকারভাবে এই তত্ত্বকেই বুঝিয়েছে। দেবী ভাগবতে তারই প্রতিধ্বনি আমরা পাই। রূপং মদিয়ং ব্রহ্ম এতৎ সর্বকারণ কারণম মায়াধিষ্ঠান ভূতন্তু সর্বসাক্ষী নিরাময়ম। সূর্য যেমন তেজ বা কিরণ হতে অতিরিক্ত কোনো পদার্থ নয়, আত্মাও সেরকম শক্তি বা চেতনা হতে অন্য কিছু নয়। যা শক্তি তাই চেতনা। চৈতন্য বা চেতনা বলে আমরা যা অনুভব করি তারই নাম শক্তি।
শক্তি শব্দের প্রকৃত অর্থ হল যার দ্বারা সমর্থ হওয়া যায়, ক্রিয়াবান হওয়া যায়। অর্থাৎ অচেতন দেহ, ইন্দ্রিয়, মন, প্রাণ যার প্রেরণায় ক্রিয়াত্মক হয়ে ওঠে, সমর্থ হয়, তারই নাম শক্তি। সমর্থ হলেই নিপুণ হয়, কুশল হয়, দক্ষ হয়। এই শক্তি বিশ্বব্যাপিনী। শক্তির নামান্তরই আত্মা। অততি ব্যাপনোতীতি আত্মা। আমরা বলেছি শক্তি বিশ্বব্যাপিনী। আবার আত্মা শব্দের অর্থ দেখুন, আততি ব্যাপনোতীতি আত্মা। যিনি সর্বব্যাপী, তারই নাম আত্মা। সুতরাং আত্মা আর শক্তি অভেদ। ব্রহ্ম এবং শক্তি এই অর্থে অভেদ। রথযাত্রায় চারটি বস্তু আলাদা আলাদা আমরা দেখি। কি দেখি? রথ, রথের মধ্যে যিনি বসে আছেন রথী, সারথী যিনি চালাচ্ছেন, এবং অশ্ব যার শক্তিতে চলছে। এই চারটের মধ্যে একটি হচ্ছে স্বাধীন বা স্বতন্ত্র বা চেতন, তিনি হচ্ছেন রথী বা আত্মা। তন্ত্রমতে দেহরথে এই শক্তিরই অধিষ্ঠান। মন্দির এই দেহ, আদ্যাশক্তি সেখানে বিরাজিতা। তন্ত্রে তিনটি শব্দ আমরা পাই, আত্মা, শক্তি এবং চৈতন্য। বৈয়াকরণেরা, ব্যাকরণবিদেরা আত্মাকে পুংলিঙ্গ, শক্তিকে স্ত্রীলিঙ্গ এবং চৈতন্যকে ক্লীবলিঙ্গ বলে। দার্শনিকেরা আত্মা, শক্তি এবং চৈতন্যকে জ্ঞানশক্তি, ক্রিয়াশক্তি এবং ইচ্ছা বা চেতন শক্তি বলেন। এখানে তন্ত্র কিন্তু চৈতন্যকে ক্লীব বলে না। তন্ত্র ভাষায় ক্লীব বলতে আমরা যেটা বুঝাই, ক্লীব, তা কিন্তু তন্ত্রে সম্পূর্ণ আলাদা। তন্ত্রমতে জীব হল স্ত্রী পুরুষের দ্বৈত লীলার অভিনয় প্রকাশ মাত্র। দ্বৈত লীলার অভিনয় প্রকাশ মাত্র। ঈশ্বর মূর্তি বা জীবমূর্তি হচ্ছে স্ত্রী পুরুষের দ্বৈত লীলার অভিনয় প্রকাশ মাত্র। চৈতন্য হল তন্ত্রমতে স্ত্রী পুরুষের অব্যক্ত অবস্থা। অর্থাৎ যা বললাম, এই যে ঈশ্বর মূর্তি বা জীবমূর্তি, ঈশ্বর এবং জীব এই দুটি আলাদা মূর্তি হচ্ছেন দ্বৈত লীলার অভিনয় প্রকাশ মাত্র। সেখানে যন্ত্রগত ভেদ আছে, যন্ত্রীগত কোনো ভেদ নেই। চিৎ শক্তিরই লীলাভাণ্ড। মহাকাল তন্ত্রে খুব সুন্দর করে বলা হয়েছে, পুরুষের নাম দক্ষিণ বা দক্ষিণ, স্ত্রী বামা। যতদিন এই বাম ও দক্ষিণ সমবলে অবস্থিত, ততদিনই সংসার বন্ধন। সাধনায় বামাশক্তি জাগরিত হলে তিনি যখন দক্ষিণ শক্তি পুরুষকে জয় করে তার ওপরে মহানন্দে নিমগ্না হন, অর্থাৎ উভয় অংশই যখন তার প্রভাবে পূর্ণ হয়ে যায়, তখনই সে কেবল আনন্দরূপিণী জীবের মহামোক্ষ
প্রদান করেন। এই ত্রৈলোক্য মোক্ষদা বা এই ত্রৈলোক্য মোক্ষদাকেই বলা হয় কালী। তিনি দক্ষিণা কালী। পুরুষা দক্ষিণা প্রক্তা বামশক্তি নিগদ্যতে বামা সা দক্ষিণং জিত্वा महामोक्ष प्रदायिनी अतः सा दक्षिणा काली त्रिषु लोकेषु गीयते। সমস্ত আগমতন্ত্রের মূলেই এই মহাশক্তি। শৈব, গাণপত্য, বৈষ্ণব যত ধরনের আগমের কথা বলা হয়েছে বা আমরা শুনেছি, সর্বথা সর্বদাই সেখানে সেই মহাশক্তি, সেই শক্তিতত্ত্বের জ্ঞান ভিন্ন অভেদ ভাব স্ফুরিত হয় না। শক্তি জ্ঞানং বিনা দেবী নির্বাণং নৈব জায়তে। শক্তি জ্ঞানং বিনা দেবী নির্বাণানং নৈব জায়তে। মহেশ্বর দেবী মহেশ্বরীকে বলছেন, সৃষ্টিকর্ম সাধনের জন্য তিনি ব্রহ্মাকে ইচ্ছা শক্তি, বিষ্ণুকে ক্রিয়াশক্তি এবং শিবকে জ্ঞান শক্তি প্রদান করেন। বাকশক্তি যেমন অম্ভৃণ ঋষির কন্যা বাক, যিনি ঋষিকা অর্থাৎ যার আত্মদর্শন বা আত্মজ্ঞান হয়েছে, তিনি স্বস্বরূপে অধিষ্ঠিত হয়ে বলছেন, আমি আমার পিতারও প্রসবিতা, আমি আমার পিতারও প্রসবিতা। অহং সুবে পিতরম অস্য মূর্ধন মম যোনি অপ্স অন্ত মহাসমুদ্রে। তিনি একাধারে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের প্রসবিত্রী, প্রসবিত্রী, এখান থেকে সাবিত্রী। এ কথা আমরা সেই দুর্গাপূজার সময় বাকসূক্ত নিয়ে যখন আলোচনা করেছি, বিস্তৃতভাবে সেখানে আমরা এই বিষয়টি তুলে ধরেছি। এই অর্থেই এই শক্তি তিনি বিষ্ণু মায়া বা বৈষ্ণবী, ব্রহ্মমায়া বা ব্রহ্মাণী এবং শিবমায়া বা শিবানী। বৈষ্ণব আগমে, এ তো শাক্ত আগমের কথা বললাম, শৈব আগমেরও মোটামুটি একই কথা। এবার দেখুন বৈষ্ণব আগমে শ্রীকৃষ্ণের শক্তি হচ্ছেন রাধা। দেবী ভাগবতে বলা হয়েছে, প্রথমং পূজিতা রাধা গোলকে রাসমণ্ডলে পৌর্ণমস্যং কার্তিকস্য কৃষ্ণেন পরমাত্মনা। কার্তিক পূর্ণিমায় রাসমণ্ডলে, এই রাসমণ্ডল কিন্তু তন্ত্রমণ্ডল, মনে রাখবেন। রাসমণ্ডলে পরমাত্মা কৃষ্ণ প্রথমেই রাধার পূজা করেন, তারপর অন্যান্য গোপীরা তার পূজা করেন। এখানেও সেই একই শক্তিতত্ত্ব, বিস্তারে যাব না। শক্তিতত্ত্বের দুটি রূপ, ত্রিগুণময়ী মায়া শক্তি এবং গুণাতীতা আনন্দঘন রূপিণী চিৎ শক্তি বা চৈতন্য শক্তি। মহামায়া বা মায়া শক্তি দ্বারা এই জগৎ সংসার নির্মিত। মায়া মহাদেবীর সৃষ্টি শক্তি বা এই শক্তির সৃষ্টি শক্তি। চিৎ শক্তি বা চেতন শক্তি পুরুষ প্রকৃতি রূপে বর্তমান। তন্ত্রশাস্ত্র মতে শিব এবং শক্তি অভিন্ন। এইটি হল গুণাতীতা আনন্দঘন রূপিণী চিৎ বা চেতন শক্তি। এই শিব
হচ্ছেন সেই চেতন শক্তি, আর মহামায়া তিনি হচ্ছেন তার আনন্দ ঘন রূপ। চেতন এবং অচেতন, অর্থাৎ চেতন এবং জড়, সব পদার্থেই শক্তির অস্তিত্ব বর্তমান। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। প্রতিটি কর্মের মধ্যে শক্তি অতি সূক্ষ্মভাবে বর্তমান। তন্ত্রতত্ত্বে বলা হয়েছে, মৃত পুরুষকে যোগীরা পূর্বদেহে সাময়িকভাবে দেখাতে পারেন। এটি তন্ত্রযোগীদের একটি বিরাট ঐশী শক্তি। তারা কি করেন? মৃত পুরুষকে পূর্বদেহে সাময়িকভাবে দেখাতে পারেন, প্রতিষ্ঠা করতে পারেন। এই দৃষ্টান্ত রয়েছে মহাভারতে। মহাভারতের মধ্যে জানবেন তন্ত্রশাস্ত্র বিপুলভাবে বর্তমান। স্বয়ং ব্যাসের মধ্যে আমরা সেই তন্ত্রশক্তির বিরাট স্ফুরণও লক্ষ্য করি। আর সে কারণেই, ঠিক এই কারণেই মহাভারতের বিজ্ঞান পর্ব, অর্থাৎ এই শান্তি পর্বের আধারেই আমরা তন্ত্রতত্ত্বের আলোচনা করছি। এটা হচ্ছে এই যে শান্তি পর্বের আলোচনা, সেখানে আমরা আলাদা আলাদাভাবে শক্তিতত্ত্ব এখান থেকে ওখান থেকে তুলে আর বলছি না। সমগ্র শক্তিতত্ত্বই এই মহাভারতের বিভিন্ন স্থানে বর্তমান রয়েছে, এবং তার ফলেই মহাভারতের যে বিজ্ঞান পর্ব অর্থাৎ শান্তি পর্ব, তারই আধারে আমরা এই শক্তিতত্ত্বের আলোচনা করছি। যে কথা বলছিলাম, মৃত পুরুষকে যোগীরা পুনরায় পূর্বদেহে দেখাতে পারেন। তার বিশেষ দুটি উদাহরণ রয়েছে এই মহাভারতে। প্রথমটি, মহাযুদ্ধের শেষে শোকার্ত কুরুকুলবধূদের করুণ আকুতিতে সাড়া দিয়ে ব্যাস তার ঐশী শক্তি প্রয়োগ করে সবার সামনে উপস্থিত করেছিলেন তাদের প্রিয়জনদের। গান্ধারী দেখতে পেয়েছিলেন তার শতপুত্রদের, কুন্তী দেখতে পেয়েছিলেন তার প্রথম গর্ভজাত সন্তান কর্ণকে, সুভদ্রা দেখতে পেয়েছিলেন অভিমন্যুকে, দ্রৌপদী তার পঞ্চপুত্রকে, পিতা দ্রুপদকে, ভাই ধৃষ্টদ্যুম্নকে, দেখতে পেয়েছিলেন ধৃতরাষ্ট্র। মহাভারত বলছে, এ দেখা শুধু চর্মচক্ষে দেখা নয়, এ দেখা শুধু চর্মচক্ষে দেখা নয়, যতটুকু তারা দেখতে চেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি দেখতে পেয়েছিলেন ব্যাসদেবের অলৌকিক তন্ত্রশক্তির স্ফুরণে। তন্ত্রশক্তি সমন্বিতা যোগৌক্ত প্রতিষ্ঠিতা। দ্বিতীয় ঘটনা প্রায় একই রকম। আশ্রমিক পর্বে মহারাজ জনমেজয়, তার যখন সংশয় উপস্থিত হলো, সেখানেও ব্যাসদেব ওই শক্তি বলেই মহারাজ পরীক্ষিতকে পূর্বদেহে জনমেজয়ের সামনে উপস্থিত করেন। যিনি নিজের শক্তিকে জানতে পেরেছেন, সঠিকভাবে জানতে পেরেছেন, তিনি একমাত্র সত্যিকারের জ্ঞান লাভ করে পরাশক্তির অধিকারী হতে পারেন। আকাশমণ্ডলে যেমন প্রত্যেক গ্রহ উপগ্রহের কক্ষপথ নির্দিষ্ট, যার ফলে একজনের সাথে অন্যের সংঘর্ষের সম্ভাবনা থাকে না, সেরকম মানুষের আত্মশক্তি বিকাশে, আত্মশক্তির উদ্বোধনে
আত্মশক্তির স্ফুরণে কখনোই প্রতিবেশী কারো সাথে সংঘর্ষের প্রশ্ন উঠতেই পারে না। সুতরাং আত্মশক্তি বিকাশে সচেষ্ট হওয়াই উচিত, প্রত্যেকের উচিত। যার মধ্যে যে শক্তি রয়েছে চর্চা বা সাধনার মাধ্যমে প্রস্ফুটিত হলে একজন অন্যকে শ্রদ্ধা করতে কোনো বাধা থাকে না। এর বিপরীত অবস্থায় হিংসা, দ্বেষ, বিরোধ, ঘৃণা, সংশয়, এমনকি হত্যা পর্যন্ত ঘটে। সুতরাং দৈহিক শক্তির সাথে সাথে আত্মশক্তির বিকাশ সাধন না হলে মানুষ পশুস্তর হতে মুক্ত হয় না। তন্ত্রে পশু বলি অর্থাৎ নিজের মধ্যে যে পাশবিক প্রবৃত্তি রয়েছে তাকে বলি দেবার কথা বলা হয়েছে। বলি শব্দের অর্থ এখানে আহুতি, বিসর্জন। প্রাণীকে তন্ত্রে পশু বা ছাগ বলা হয়। ছাগ লক্ষ্য করার, আমরাও কথায় কথায় সাধারণভাবে মূর্খকে ছাগল বলে গালি দিই। এই মূর্খত্বই পশুত্ব বা ছাগলত্ব। যে মূর্খ তার মধ্যে হিংসা, দ্বেষ, ঘৃণা, বিভেদ। যার আত্মজ্ঞান হয়েছে সে শিব, চৈতন্যময় জ্ঞান শক্তি। শক্তিতত্ত্ব একমাত্র তন্ত্রের মাধ্যমে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারা যায়। তন্ত্রে বলা হয়েছে শক্তি আমাদের কাছে মাটি, জল এবং আগুন হিসেবে সাকার রূপে এবং বাতাস ও আকাশ অবস্থায় নিরাকার রূপে প্রতিভাত হন। সাকারের তিনটি রূপ আমরা দেখি, জল, আগুন আর মাটি। আর নিরাকার অবস্থায় আমরা দেখি, আকারহীন অবস্থায় দেখি বাতাস ও আকাশ। এই মাটি, জল, আগুন, বাতাস এবং আকাশই পঞ্চতত্ত্ব বা পঞ্চ উপাদান, যা দিয়ে এই বিশ্ব যেমন নির্মিত সৃষ্ট, তেমনি আমাদের এই তনু বা দেহ। এজন্য তনু বা দেহ নিয়েই তন্ত্রের যত কারবার। যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে এই ভাণ্ডে। সেখানে সাধক কবি বলছেন, আপনাতে আপনি থেকো, মন যেও নাকো কারো ঘরে, যা চাবি তা পোষে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন না কেহ দেখে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যিনি কালী তিনি ব্রহ্ম। রামপ্রসাদের ভাষায়, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। মহানির্বাণ তন্ত্রে বলা হয়েছে, জগৎ সংহার কারক মহাকালী শক্তির নামান্তর। মহাসংহার সময়ে কাল সকল বিশ্বকে গ্রাস করেন বলে তিনি মহাকাল। তব রূপং মহাকাল জগৎ সংহার কারকঃ, মহাসংহার সময় কাল সর্বং গ্রসীয়তে। হে শক্তি, তুমি সেই মহাকালেরও সংকলন করো বলেই তোমার নাম কালী। প্রসব সময়ে সর্বপুরুষের স্বরূপ, সর্বপুরুষের স্বরূপ হচ্ছেন এই মহাকাল। সেই মহাকালের প্রসবিত্রী, জন্মদাত্রী বলেই শক্তি হচ্ছেন আদ্যা শক্তি। আবার সংহার সময়ে সর্বসংহারক
মহাকালকেও তুমি সংকলন বা গ্রাস করো বলে নিখিল ভুবনে তুমি মহাকালী রূপে বন্দিতা। कलनात् सर्वभूतानां महाकाल प्रकीर्तिता। महाकालस्य कलनात्तम आद्या कालिका परा। कालसंकलानं काली सर्वेशम आदि रूपिणी। कालसंकलनं काली सर्वेशम आदि रूपिणी। कालात्ता आदि भूतात्मा आद्या कालिति गीयते। জীবের তিমির হরণ করেন বলেই তন্ত্রে তাকে বলা হয়েছে মহাবিদ্যা, দশ মহাবিদ্যা। অন্ধকারের উৎস হতেই আলোর উৎসার, অন্ধকারের গর্ভেই আলোর জন্ম, শক্তির জন্ম। বিগ ব্যাং তত্ত্ব। তন্ত্রলোকের ভাবনায় সেই অনাদি অন্ধকার শুধু আলো মাত্র নয়, মহাকাল বা অনন্ত কালেরও তিনি শ্রুতিকাগার। বিজ্ঞান এই তন্ত্রকে এত স্পষ্ট করে এখনো ধরে উঠতে পারেনি। মহাকাল হচ্ছেন অনন্তকালেরও শ্রুতিকাগার। বিগ ব্যাং তত্ত্ব দিয়ে এই মহাকাল তত্ত্বকে ধরা যায় না। তাকে ধরতে হলে আমাদের এই শক্তি তত্ত্বের তার অনুভূতি, সাধনযত অনুভূতি, উপলব্ধির প্রয়োজন। সেই অনন্তকে, মহাকালকে তিনি কলন অর্থাৎ ভক্ষণ করেন বলেই তিনি মহাকালী। আদি অনন্ত চিরন্তন পরাশক্তিরই মহাপ্রকাশ। এখানে ভক্ষণ মানে চেটে চুষে চিবিয়ে খাওয়া নয়, মিশে যাওয়া। যা হতে উৎপত্তি তাতেই অবলুপ্তি। তিনি দিগম্বরী অর্থাৎ মায়ার সূক্ষ্মতম অদৃশ্য আবরণের ঘন অন্ধকার হতে মহাকাশে পরিব্যাপ্তা। দিগম্বরী রূপে তিনি আদি অন্তহীন। মাখি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী হৃদপদ্ম করে আলোরে। কালো রূপে দিগম্বরী হৃদপদ্ম করে আলোরে। ঘন অন্ধকার অর্থাৎ জাগতিক মোহ আসক্তির অন্ধকারে এই মহাশক্তির উন্মেষ যখন সাধক চিত্তে প্রকাশ পায়, একটু একটু করে, এক এক করে, বিন্দু বিন্দু, ফোঁটা ফোঁটা আলোয় রেখা যখন প্রকাশিত হয়, দ্বার হতে দ্বার খুলে খুলে যায়, কুসুম যখন একটু একটু করে তার পাপড়ি শতদল মেলে ধরে, একটু একটু করে বিন্দু বিন্দু আলোর রেখা প্রকাশিত হয়, সেটাই হলো সাধক হৃদয়ে দীপে দীপে দীপান্বিতা। বিন্দু বিন্দু হতে মহাসিন্ধু, দ্বীপ হতে দ্বীপ। ঘন হিমের রাতে মোহময় হেমন্তিকার আঁচল ছিন্ন করে হে সাধক জ্বালাও আলো, উচ্ছ্বসিত হও মাতৃজ্যোতিতে। রবীন্দ্রনাথের ভাষায় দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোর ধরিত্রীরে। যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো, শোনাও আলোর জয় বাণী রে। দেবতারা আজ আছে চেয়ে, জাগো ধরার ছেলে মেয়ে, আলোয় জাগাও যামিনী রে।
আলোয় জাগাও যামিনী রে। এলো আধার দিন ফুরালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো আপন আলো, জয় করো এই তামসীরে। আগামী পর্বে এই মহামায়ার জয় বাণী, জয়গাথা এবং তন্ত্র আগম হতে কিছু গভীর বিষয়ের মর্মার্থ অর্থাৎ তার প্রকৃত অর্থ নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। আজ মহানিশাতম বিদারিণী মহাশক্তির মহাপূজায় সবার হৃদয়ে জ্ঞান চৈতন্যের আলো ফুটে উঠুক। দ্বীপে দ্বীপে জীবে জীবে, দ্বীপে দ্বীপে দীপময় জ্ঞানময় চৈতন্যময় দীপান্বিতার আলো প্রজ্বলিত হোক। চৈতন্যদায়িনীর কাছে এই প্রার্থনা, এই আমাদের আকুতি, এই আমাদের প্রার্থনা। আমার সব চেতনায় হে চৈতন্যময়ী, চৈতন্য দে মা, চৈতন্যময়ী।